তেলটা আমাকে তুলতে হবে বিরিয়ানির জন্য। আজকে লেগগুলো অনেকগুলোই দিয়েছে, তারপরে আবার দেখাবো। থোবড়াটা দেখায় কি অবস্থা। স্পেশাল লাঞ্চে তো দেখালাম কি কি হয়েছে, একদমই নর্মাল ছিল, কারণ বার্থডে স্পেশাল ডিনারে আজকে স্পেশাল খাবার হবে, আর সেটা হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অফকোর্স, কারণ সবাই মাটন খায় না। আসবে 2-3 জন, আমরাও আছি, আমিও মটনটা খুব বেশি খাই না, ওই জন্য চিকেন বিরিয়ানি। আর যার জন্য আমি এখন খাচ্ছি পেঁয়াজের বেরেস্তা। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি। পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি না হলে ভালো লাগে না, তাই বেশ অনেকটা পেঁয়াজ এখানে বেরেস্তা তৈরি হচ্ছে। পুরোটা বেরেস্তা হবে না, খানিকটা চিকেনের মধ্যেও যাবে আর খানিকটা বেরেস্তা হবে। এখানে বসিয়েছি আমি খালি কড়াই, কারণ এখানে যে আমার গোটা মশলাগুলো আছে, গোটা মশলাগুলোকে হালকা আছে একটু ফ্রাই করব, করে খালি কড়াই আর তারপর প্রেসার করব। চলো তাহলে এটা খুলে ফেলি। এখানে আছে জয়িত্রী, জায়ফল, এখানে স্টার মশলা, সব কিছুই যেগুলো লাগে মোটামুটি। আর এখানে আমি জায়ফলটা তুলে রেখেছি, এটা এতটা লাগবে না, পরে এটাকে গ্রেট করে দেব। আজকে দেখি বিরিয়ানি কেমন হয়। আমি অলরেডি মোটামুটি 3 ঘন্টা আগে চিকেনটাকে ম্যারিনেশন করতে রেখে দিয়েছি, ম্যারিনেট করে। সেটাও এবার বার করব। পেঁয়াজটা ভাজা হতে থাক, একটু টাইম লাগবে। আর এদিকে পেঁয়াজটা ভাজা চলছে আমার, এখনো খানিকটা টাইম লাগবে, বেশ খানিকটা টাইম লাগবে। ম্যারিনেটেড চিকেন, হলুদ দেওয়া হয়নি, অনলি দই অ্যান্ড বিরিয়ানির যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস সেগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করেছি আজকে। আদা রসুন বাটা দিয়ে, দই দিয়ে ম্যারিনেট। এখানে চিকেন আছে আর এখানেও চিকেন আছে, দুটো জায়গায়। আর এখানে আছে ম্যারিনেশন মাংসের জন্য এই যে তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর এখানে বেরেস্তাগুলো হয়েই এসছে, বেরেস্তা খানিকটা নামিয়ে রেখে এবার আমি মূল মাংস রান্নার পর্বের দিকে এগিয়ে যাব। ওটা তো জানি না মাম্মি, এখানে আমি আজকে প্রথম আমি এত মাংস রান্না করছি, প্রায় 3 কিলো। আমার সেই আমাদের গৃহপ্রবেশের দিনের কথা মনে পড়ে গেল, অত চানা মশলা রান্না করেছিলাম না, এই যে 1 কড়াই। আমার আজকে চিকেন রান্না করতে গিয়ে তাই মনে পড়ছে যে আমি এত চিকেন রান্না করছি। ফুটছে দেখা যাচ্ছে। সবার আগে দেবো হলুদ, তারপরে দেবো ধনের গুঁড়ো 1 স্পুন, 2 স্পুন অ্যান্ড 3, আর দেবো জিরের গুঁড়ো 1, 2 অ্যান্ড 3, আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নর্মাল রান্নার বিরিয়ানি হবে আজকে, স্পাইসি। বাস গরম মশলাটা পরে। তো নাড়তে আমার আজকে কালঘাম বেরিয়ে যাবে। না তুমি একটু ক্যামেরাটায় ধরো, আপাতত আমি নাড়াই, মশলাগুলো মিশিয়ে নিই, রান্না হতে থাকলে তখন একটু হালকা হয়ে যাবে না। এটার সাথে এটা সেট ঢাকা থাক। তারপর ও ধোয়ায় ভরে গেল। ও কি কালার হচ্ছে, তেলটা আমাকে তুলতে হবে বিরিয়ানির জন্য। ভাত এখানে আমি ভিজিয়ে রেখেছি, বাসমতি রাইস, আর
আর এখানে আলুগুলো সাজিয়ে রেখেছি, হালকা বয়েলড করব, তারপর ফ্রাই করব। আর এখানে রাইস কুকার অন করে দিয়েছি। এই যে জলটা হালকা গুনগুনা হয়েছে, একটু ফুটুক। এতে দিয়েছি এলাচ, লবঙ্গ, এদিকে দারচিনি, তেজপাতা, আর দিয়েছি লবণ। এটা ফুটে উঠলেই চালগুলো এতে দিয়ে দেব। আজকে রাইস কুকারেই হবে, বেশ ঝুরঝুরে হবে। হোপফুলি ফার্স্ট টাইম করছি আমি বাসমতি রাইস কুকারে, দেখি কি হয়। আর এখানে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রাখা আছে। এদিকে চিকেনটা এখনও হচ্ছে, একদম ধিমি আছে, আস্তে আস্তে করছি চিকেনটাকে, হতে থাক। যা গন্ধ বেরোচ্ছে না। ও আর একটা জিনিসও তুলে রেখেছি, সেটা হচ্ছে এটা মাংসের থেকে তেল। ওটা খুব কাজে লাগবে, আর পরে আমি দেখাবো ওটা কি কাজে লাগবে। ওটা ভীষণ কাজে লাগবে, যাতে দোকানের মতো টেস্ট আনার জন্য ওইটার গুরুত্ব খুবই বেশি। আর এখানে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি কেশর। কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। অনেকটা দুধ আছে এখানে, ঘন করে ফুটিয়ে আমি কেশরটা ভিজিয়ে রেখেছি। বাস হতে থাক, তারপরে আবার আস্তে আস্তে শেয়ার করছি। আস্তে আস্তে বাটিটা পুরো ভরে গেছে। 1.5 কিলোর একটু বেশি চাল আছে। আমি ঠিক আইডিয়া করতে পারিনি যে কজনের জন্য কতটুকু নিতে হবে, সেই জন্য একটু বেশি করেই নিয়ে নিয়েছি। এখানে রেডি হয়েছে ঠাকুমার জন্য পায়েস, আর এখানে হচ্ছে মিষ্টি। আজকের মেনু রাত্রে এই মিষ্টিগুলোই আছে, আর পায়েস। এটা দিয়ে আসি ঠাকুমাকে, কারণ ঠাকুমা সকাল সকাল খাই। এবার শুধু লেয়ারিং করব। রাইস রেডি হয়ে গেছে, এখানে বেরেস্তা অনেক আগে রেডি, এখানে ধনে পাতা রেডি, এখানে আছে কিশমিশ, এটাই কাজু, এখানে আছে গরম মশলা, এটা আছে মিঠা আতর, আর এদিকে আছে কেওড়া জল আর গোলাপ জল, এখানে আছে ঘি, রেড কাউ, আর এখানে আছে সমস্ত বিরিয়ানি মশলা। এটাকে গুঁড়ো করা হয়েছে, এটা রেডিমেড কেনা, আর এটা আমার বাড়ি তৈরি করা স্পেশাল গুঁড়ো মশলা। এবার শুধু লেয়ারিং স্টার্ট করবো। এখানে ভাজা হচ্ছে আলু, হালকা ভাপিয়ে নিয়েছি। আলুটা ভাজা হলেই দমের জন্য বিরিয়ানির লেয়ারিং সৃষ্টি হবে আমার দ্বারা। আমি হাঁপিয়ে লাল হয়ে গেছি, এদিকে রাইস রেডি হয়ে গেছে, এদিকে আমার মাও গরমে পাগল হয়ে বসে গেছে। মার বান্ধবী দেখবে কিন্তু মা। এখানে আরও রাইস। ও কি যে গরম মা। এখানে ধনে পাতা কেটে নিয়েছি কুচি 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 করে, মিষ্টির পাহাড় তৈরি হয়েছে। আলুগুলো ভাজা হলেই হয়। আমি যে কিপ আপ করছিলাম, বিরিয়ানিতে আলু দিতে ভুলে আসছিলাম। লোকজনকে আমাকে পাপিষ্ঠ বলতো আমাকে। এবার কাউকে মনে বিরিয়ানি খাওয়াতে পারতাম না আমি আলু না দিলে। এখনও জানি না সুখাদ্য হবে কি হবে, কিন্তু আলু দিলে হোপফুলি উঠে যাবে। কিরে হলো রে, থোবড়াটা দেখায় কি অবস্থা। লালে লাল হয়ে গেছি আমি, তোর জন্য হয়েছে সব, যত সব। এই গরমে আমি লাল হয়ে গেছি, লাল লাল পিলা। হ্যাঁ দরজাটা দিয়ে যাস। হ্যাঁ অনেক খাটনি। মোটামুটি কটায়, প্রায় 4:15-20 শুরু করলাম, আর এখন 7টা বাজে। এখনো সময় লাগবে, শেষ হতে তো আমি শিওর 8টা বাজবে। ঠিক আছে, আপাতত টাটা। এবার একটু দিয়ে দেবো মিঠা আতর, থাক এটা আমার লাগবে। দিয়ে দেবো একটু গোলাপ জল আর কেওড়া জল। আমি আপাতত কোনো চামচ খুঁজে পাচ্ছি না, আমি ছুরি দিয়ে নাড়তে হচ্ছে। হ্যাঁ 7টা 5। হ্যাঁ ওটাই তো ব্যাটারি লাগানো ছিল।
এবার বিরিয়ানি দম দেওয়ার জন্য সবার আগে আমি রাইসটাকে নিচে একটা লেয়ার তৈরি করছি, কারণ কয়েকটা লেয়ার তৈরি করেই আমি বিরিয়ানিটাকে দম দেব। তাই ফার্স্ট লেয়ারটা আমি রাইস দিয়েই করলাম। এবার আমি কষা চিকেনের পিসগুলোকে এক এক করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। যেহেতু কয়েকটি লেয়ার হবে তাই এখানে 3 পিস দিলাম, আর আলু দিয়ে দেবো 2-3 পিস মতো। চিকেনগুলো কিন্তু গ্রেভির থেকে আমি অনেক আগেই তুলিয়ে রেখেছিলাম, যাতে একটু ড্রাইনেসটা আসে, নাহলে তো আবার বিরিয়ানিটা খিচুড়িতে পরিণত হয়ে যাবে। এবার ওপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমাদের মার্কেটের যে সমস্ত বিরিয়ানি পাওয়া যায় সেখানে কিন্তু ধনেপাতা খুবই কম দেয়, আমার ভীষণ ভালো লাগে বলে আমি ধনেপাতাটা দিই। আর দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দেবো একটু কিশমিশ। তোমাদের কাছে যাদের পেস্তা ভালো লাগে তোমরা চাইলে পেস্তা বা আমন্ডটাও দিতে পারো, তাতে আরও ভালো লাগে। আমার কাছে কাজু কিশমিশটাই ছিল তো ওটাই দিলাম। আর দিয়ে দেবো এই যে দুধে ভেজিয়ে রাখা কেশর, আতর, কেওড়া জল, গোলাপ জল। এটা তোমরা যদি আরও বেশি কালার করতে চাও তাহলে এতে তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো। আমি কোনো ফুড কালার ইউজ করিনি, পুরোটাই ন্যাচারাল ওয়েতে করার চেষ্টা করেছিলাম। দুধটাকে ভালোভাবে ছিটিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর তারপরে একে একে দিয়ে দেব বাড়িতে বানানো যে গোটা মশলা বা আমার বানানো স্পেশাল বিরিয়ানি মশলাটা, সবগুলো একে একে এর ওপর দিয়ে দেবো। এরপরে দেব পেঁয়াজের বেরেস্তাটা, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা তোমরা চাইলে আরও একটু বেশি করে দিতে পারো যাদের পেঁয়াজের বেরেস্তা খুব ভালো লাগে। আর দিয়ে দেব সব থেকে ইম্পর্ট্যান্ট ঘি। প্রত্যেকটা লেয়ারে 2 থেকে 3 চামচ করে ঘি আমি অ্যাড করেছি। তোমরা চাইলে আরও একটু কম বা বেশি তোমাদের স্বাদ অনুযায়ী সেটা তোমরা দিতে পারো। আর তোমরা যারা কেওড়া জল বা মিঠা আতরের গন্ধ খুব ভালো লাগে তোমরা চাইলে আর একটু বেশি করেও অ্যাড করতে পারো। এইভাবেই আমি বাকি আরও 3টে লেয়ার রেডি করে নেব। আর এই ছিল মাংসের থেকে তুলে রাখা তেল, যেটা কিনা আমি চারিদিক দিয়ে আগেই ছড়িয়ে দিয়েছি। একদম লাস্ট লেয়ার মানে ওপর থেকে যে লেয়ারটা দেখা যাবে সেখানে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিলে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো ফিলটা আসবে, এটা একদম সিক্রেট। আর এই যে রেডি হয়ে গেছে ওপরের লেয়ারটা, ওপরে বেরেস্তা, কাজু, কিশমিশ, ধনেপাতা, ঘি সব কিছু দিয়ে রেডি করে ফেলেছি। এবার জাস্ট দমে বসালেই বিরিয়ানি হয়ে যাবে। 30 মিনিট থেকে 45 মিনিট মতো আমরা দমে বসিয়ে। এক্সট্রা মাংস এখানে একটা রেডি হয়ে গেছে, যেটা দমে বসাবো। ও সো গুড। আর হয়েছে এখানে আরেকটা ডিব্বা, যেটা দমে বসাবো। আর মুখগুলো একটু একটু করে আটা দিয়ে একটু সিল করে নিই, দিয়ে দমে বসাই। হ্যাঁ, তারপর আধা ঘন্টা পর খুলবো। এটা কিন্তু দেখতে প্রপার বিরিয়ানির হাঁড়ির মতো, মোটামুটি একটু লাল কাপড় চাপা দিয়ে দিলেই হয় ওপরে। এক্সট্রা রাইসও রয়ে গেল। বাস বিরিয়ানিগুলোকে এবার দমে বসিয়ে দিই, বাকি সবাই চলে আসবে। আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিই। আর বাকি কে কে আসছে কি হবে সেটা দেখাবো পরের ব্লগে, আর তার জন্য আমাদের সাথে থাকতে হবে। টাটা।